السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله المتوحد بالجلال والجمال، المتفرد بالعظمة والكبرياء والكمال، المتعالي عن الأنداد والأضداد والأمثال. وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله من اتبعه فاز في الحال والمآل. صلى الله تعالى عليه وعلى آله وصحبه خير صحب وآل. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون. وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তারা আপনার নিকট শাস্তি ত্বরান্বিত করে, শাস্তি দ্রুত চায়, আর নিশ্চয় আল্লাহ তাআলা তার ওয়াদা খেলাফি করেন না। আর নিশ্চয় আপনার রবের নিকট এক দিন হচ্ছে তাদের গণনা অনুযায়ী 1000 দিনের সমান। আর কত এলাকাবাসী এরকম হয়েছে, আমি তাদেরকে অবকাশ দিয়েছি, যখন তারা জালিম ছিল তখন আমি তাদেরকে পাকড়াও করেছি, এবং সবাইকে আমার নিকট ফিরে আসতে হবে। আল মামুরা শহরের এই মসজিদে আয়োজিত আজকের মাহফিল উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার মুসল্লি ভাইয়েরা, দিনদার ইমানদার ভাইয়েরা, সূরাতুল হাজ থেকে দুটি আয়াত 47 এবং 48 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতে যে বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছিলেন। বারবার যারা তার কথা মানছিল না তাদেরকে শাস্তির কথা, আযাবের কথা স্মরণ করে দিচ্ছিলেন। কাফির মুশরিকরা মশকারি করে বলতো, কোথায় শাস্তি, শাস্তি এনে দেখাও। আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, শাস্তি শাস্তি এরকম তাড়াহুড়া করিও না। আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দিতে পারেন। পৃথিবীতে ভ্রমণ করে করে দেখো, কত জাতি তোমাদের আগে এরকম শক্তিশালী ছিল, খুব পাওয়ারফুল ছিল, তারাও এরকম তাদের নবীকে নিয়ে মশকারি করেছিল। এক সময় তাদের পতন হয়েছে, তারা হালাক হয়েছে, ধ্বংস হয়েছে। ধ্বংসের সময় তাদের এই শক্তি, তাদের এই সন্তান, তাদের সম্পদ, তাদের এই ক্ষমতা ইত্যাদি কোনো কাজে আসে নাই। অতএব শাস্তি শাস্তি তাড়াহুড়া না করে আমার নবী কি বলেন, কোরআনের মধ্যে আমি কি বলেছি, এটা পড়ার চেষ্টা করো, জানার চেষ্টা করো। এর মধ্যে কল্যাণ। ঠাট্টা করে, বিদ্রুপ করে, মশকারি করে, মিথ্যা প্রতিপন্ন করে তাতে কিন্তু কোনো কল্যাণ নেই, বরং এই পথে চললে তোমরাও ধ্বংস হবে। এভাবে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ায়াস্তাজিনুনাকা বিল আযাব। হে নবী, তারা শুধু আযাব আযাব, হে নবী আপনি যে আযাবের কথা বলেন, তারা এসে মশকারি করে বলে, শাস্তি কোথায়, শাস্তি কোথায় দেখাও। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা শুধু শাস্তি শাস্তি বলে তাড়াহুড়া করে, তারা পৃথিবীতে একটু সফর করে দেখো। এই আয়াত যখন নাজিল তখন মুসলমানরা মক্কায় ছিলেন। তো মক্কাটাই তো আর পুরো জগৎ না, পুরো বিশ্ব না। একটু আদ জাতির, সামুদ জাতির যে দেশ আছে সেখানে একটু যাও, ফিরআউন যেখানে ছিল সেই মিশরে যাও, একটু ভ্রমণ করো, সফর করে দেখো আল্লাহর শক্তি, আল্লাহ কত মহান। কত জাতিকে আল্লাহ তাআলা অতীতে ধ্বংস করেছেন, কাউকে 100 বছর আগে, কাউকে 1000 বছর আগে, কাউকে 2000 বছর আগে। এরকম অনেক অতীত জাতি রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। পৃথিবীতে এরকম ভ্রমণ করো, দেখো, ইবরত নাও, উপদেশ গ্রহণ করো, এবং দেখো তোমাদের আগে যারা এরকম শাস্তি শাস্তি বলে তাড়াহুড়া করেছিল তারা কীভাবে ধ্বংস হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এই কথা বলার পরেও তারা পৃথিবীতে ভ্রমণ করে না, শিক্ষা নিতে চায় না। আর ভ্রমণ করলেও শুধু বিনোদনের জন্য যায়। এজন্য মূলত সফর বিনোদনের জন্য নয়, সফর হয়তো শিক্ষা সফর। সফর কিসের জন্য? এখান থেকে শিখার জন্য, যে সফর থেকে আমরা কি শিখলাম। আল্লাহ তাআলা বলেন, সফর করে করে দেখো, শিখো। এই পৃথিবীতে তোমাদের আগে কত জাতি এভাবে তাদের দাপট ছিল, তারা এরকম কত সম্পত্তির অধিকারী ছিল, ক্ষমতার তাদের পাওয়ার ছিল, তারা এখন গত হয়েছে, অতীত হয়েছে। এখন তাদের নামও নেই, নিশানা নেই।
তাদের বাড়িতে, তাদের ঘরে, তাদের প্রাসাদে, তাদের বাসভবনে কত মানুষের আনাগোনা ছিল, আসা যাওয়া ছিল, কত মানুষ কত স্বার্থে আসতো। এখন সব মানব শূন্য হয়ে গেল, সেখান থেকে শিক্ষা নাও। আল্লাহ তাআলা বলেন এরপরেও তারা শুধু তাড়াহুড়া করা বলে শাস্তি আনো, শাস্তি আনো। হে মুহাম্মদ, যে শাস্তির কথা তুমি বলো সেই শাস্তি এনে দেখাও। আল্লাহ বলেন ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, হে নবী তারা তারপরেও আযাব বলে। এটা হচ্ছে তাদের জাহালত, তাদের মূর্খতা। এবং এরা কত বড় জালিম, মনে করে নিজেকে আল্লাহর চেয়ে শক্তিশালী। এবং এর আগে যে সকল জালিমরা এসেছিল, সেই আদ জাতি, সে তো বলেছিল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে কে শক্তিশালী, পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ কি আছে? আল্লাহ উত্তর দিয়েছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যে আল্লাহ তাকে এই শক্তিটা দিলেন, যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর শক্তি বেশি না তার শক্তি বেশি? কার শক্তি বেশি? কিন্তু মানুষ একটু শক্তি বেশি পেলে, ক্ষমতা একটু বেশি পেলে, এই দাপটে মনে হয় তার চেয়ে শক্তিশালী এই পৃথিবীতে আর কেউ নেই। এই আয়াত তাফসীর বাগাবীতে এসেছে, নদর বিন হারিস নামক বড় এক কাফির মুশরিক, তার সম্পর্কে নাজিল হয়েছে। সে এসে বলল ইন কানা হাযা হুয়াল হাক্ক মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আও ইতিনা বিআযাবিন আলীম। হে মুহাম্মদ, নদর বিন হারিস নামক কাফির এসে বলল, হে মুহাম্মদ, এই যে তুমি শাস্তি বলো, যে তোমার কথা না মানলে নাকি আসমান থেকে অতীত জাতিদেরকে আল্লাহ তাআলা নাকি বৃষ্টি নাজিল করে প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছেন, ফিরআউনকে নাকি সমুদ্রে আল্লাহ তাআলা ডুবিয়ে হত্যা করেছেন, ধ্বংস করেছেন, হালাক করেছেন, কথাটি যদি সত্যি হয়ে থাকে মুহাম্মদ তোমাকে আমরা বাদ দিয়ে দিলাম। আমি সরাসরি আল্লাহকে বলছি আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হাক্কু মিন ইনদিকা, মুহাম্মদ যদি সত্যবাদী হয়, আমি নদর বিন হারিস অপেক্ষা করছি, আসমান থেকে পাথর বর্ষণ করে আমাকে হত্যা করো, আমাকে ধ্বংস করো, দেখি এই শাস্তি সত্য কিনা। এভাবে অহংকারের সাথে আল্লাহকে চ্যালেঞ্জ করতো। নাউযুবিল্লাহ। وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب। হে আল্লাহ, ওই যে মুহাম্মদ বলে হিসাবের নাকি একটা দিন আছে, এই জীবনের পর নাকি আখিরাত নামে কিয়ামত নাকি আছে, ওই কিয়ামত আমরা মানি না। ওই হিসাবের আগে, কিয়ামতের আগে দুনিয়াতে দেখি তোমার নাকি অনেক শক্তি আছে, তোমার কথা না মানলে, তোমার নবীর কথা না মানলে শাস্তিটা এনে দেখাও। আজ্জিল লানা কিত্তানা, আমাদের শাস্তির যে অংশ, আমাদের যে ভাগ, আমাদের যে হিস্সা, ওই শাস্তিটা আমাদেরকে এনে দেখাও। সাআলা সাইলুম বিআযাবিন ওয়াকি' লিল কাফিরিনা লাইসা লাহু দাফি' মিনাল্লাহি যিল মাআরিজ। আল্লাহ তাআলা বলেন, এক কাফির আসলো, এসে বলল সেই শাস্তি কোথায়? আল্লাহ বলেন, শাস্তি যখন আসবে লিল কাফিরিনা লাইসা লাহু দাফি', কাফিরদের উপর থেকে এই শাস্তি তখন কেউ প্রতিহত করতে পারবেন না। যখন তার ধ্বংস হওয়ার সময় আসবে, তখন আল্লাহর শাস্তিকে সরানোর, সেই শাস্তি থেকে বাঁচার, মুক্তি পাওয়ার, ওই শাস্তিটাকে প্রতিহত করার, ধাক্কা মেরে ফেলে দেওয়ার, নিজে সেখান থেকে আত্মরক্ষা পাওয়ার ওই শক্তি কারণেই। এখন আল্লাহ যে সময় দিচ্ছেন, এটি আল্লাহর রহমত, এটি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সুযোগ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন। শাস্তি কোথায় এরকম বলে আমার নবী কিনে মস্কারি না করে, আমার নবী কি কথা বলেন কোরআন থেকে, এই কথাটি শুনো, মানো, এর মধ্যে কল্যাণ আছে। অতীত জাতি, আগের জাতিদের উপর যখন শাস্তি এসেছিল, আল্লাহর শাস্তিটা কিন্তু তারা তখন প্রতিহত করতে পারে না। বন্যা যখন এসেছে, কওমে নূহ ধ্বংস হয়েছে। বাতাস যখন এসেছে, আদ জাতি ধ্বংস হয়েছে। পৃথিবী যখন প্রকম্পিত হয়েছিল, সামুদ জাতি ধ্বংস হয়েছে। ফিরআউন যখন সমুদ্রের মাঝখানে আসলো, পানিতে ডুবে ধ্বংস হয়েছে, তখন তার বাহিনী, তখন তার এই ফোর্স কোনো কাজে আসে না। অথচ সে ছিল খুঁটিওয়ালা। ফিরআউন যিল আওতাদ, আওতাদ বলে খুঁটিকে, কত খুঁটি, কত বাহিনী, কত রুকুন, কত স্তম্ভ, কত ফোর্স, কত বাহিনী তার ছিল। কিন্তু এই সব তার শেষ হয়ে গেল। সেও তার নবী, তার জন্য যে নবী পাঠানো হয়েছিল মূসা আলাইহিস সালামকে নিয়ে, এরকম কত মুশকিল হয়েছিল। আল্লাহ তাআলা এই মক্কার কাফিরদেরকে বলছেন, হে নবী, আজ তারাও আপনাকে নিয়ে এরকম বলে শাস্তি কোথায়, শাস্তি কোথায়। অথচ তাদের আগে এরকম আর কত জাতি আসলো গেল, যখন ধ্বংস আসলো, শাস্তি আসলো, তখন এই অহংকারী কোনো কাজে। ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, তারা কল্যাণের আগে অকল্যাণ চায়। আমার এই কোরআনটা যদি মানতো তাহলে তাদের জন্য কল্যাণ হতো, কিন্তু কল্যাণ বাদ দিয়ে তারা যদি অকল্যাণ চায়, শাস্তিটা কি কল্যাণ নাকি অকল্যাণ?
তার অকল্যাণ চায়। এই অকল্যাণটা বাদ দিয়ে আমার নবী যে কথাটা বলছেন এটা মানলে তো জান্নাত, তার কথাটা মেনে নাও। আমার নবীর কথাটা যদি সত্য হয়, তোমরা বলছো নবী যা বলছেন এটা সত্য না মিথ্যা, সত্য যদি হয়ে থাকে তাহলে তো তোমরা জান্নাত পাবে। তোমরা বলছো সত্য না মিথ্যা, যদি সত্য হয়ে যায় তাহলে তো এটা মানলে জান্নাত আছে, আর যদি না মানো তাহলে তো শাস্তি আছে। তাহলে এরকম আমার নবীকে নিয়ে মস্কারি করছো কেন? ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসুলাত, এই ধরনের অনেক মিসাল, উদাহরণ, দৃষ্টান্ত আগেও এ পৃথিবীতে অনেক কওম তাদের নবীকে নিয়ে মস্কারি করেছিল। যেমন হযরত লূত আলাইহিস সালাম, তার কওম অশ্লীল ছিল, সমকামিতায় তারা অভ্যস্ত ছিল। লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার জাতি, তোমরা পবিত্র হও, এই সকল বেহায়াপনা, অশ্লীলতা, ফাহিশা এগুলো আল্লাহ তাআলা সহ্য করবেন না। প্রতি উত্তরে তারা জবাব দিল, ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু তিনা বিআযাবিল্লাহি ইন কুনতা মিনাস সাদিকিন। হে লূত, আমরা যদি এই অশ্লীল কাজ থেকে দূরে সরে না যাই, তুমি বলছো শাস্তি আসবে, তুমি সত্যবাদী হয়ে থাকলে শাস্তি এনে দেখাও। এখন তারা চ্যালেঞ্জ করলো। নবী বলেছেন এই ধরনের অশ্লীল হলে, ধর্ষণ, ব্যভিচার, সমকামিতা, এই ধরনের খারাপ কাজ করলে, অশ্লীল কাজ করলে শাস্তি আসবে। এখন এই সকল অপরাধ থেকে দূরে না গিয়ে উল্টো নবীকে তারা চ্যালেঞ্জ করলো, কোথায় শাস্তি এনে দেখাও। শেষ পরিণতির দিক দিয়ে নবীর কথা সত্য প্রমাণিত হয়েছে, জাতি ধ্বংস হয়েছে, আর কত কঠোরভাবে তাদেরকে ধ্বংস করা হয়েছে। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন আমার ওই নির্দিষ্ট সময়টা আসলো, শাস্তি কোথায়? একটা নির্দিষ্ট সময় আছে। ওই নির্দিষ্ট সময়টা যখন চলে আসলো, কওমে লূতের পুরা বস্তিকে, এলাকাকে, নগরীকে, দেশকে, এই মহল্লাকে উপরে উঠানো হলো, উল্টানো হলো। জাআলনা আলিয়াহা সাফিলাহা, উপর ভাগকে নিচে করে তারপর নিচে আল্লাহ তাআলা এটাকে নিক্ষেপ করলেন, নাউযুবিল্লাহ। তার উপর পাথরে বর্ষণ করা হলো, বৃষ্টি, পাথরের মতো বৃষ্টি তাদের উপর বর্ষণ করা হলো, পাথর নিক্ষেপ করা হলো, এবং প্রত্যেকটা পাথরে মুসাওয়ামা, তাদের নাম লেখা ছিল কোন পাথর কোন জালিমের জন্য। আল্লাহ বলেন সেখানে, যা ওয়ামা হিয়া মিনাজ জালিমিন বিবাঈদ, হে জালিমরা তোমাদের থেকে তো এই এলাকা বেশি দূরে না, বেশ থেকে বেশ 1000 কিলোমিটার, 1500, 2000 হতে পারে। সেখানে যাও, সফর করো, ভ্রমণ করে দেখো আগের জালিমরা এভাবে নবীকে কত মস্কারি করেছে, শেষ পরিণতিতে তারা ধ্বংস হয়েছে। নবীর কথা না মানার কারণে তারা হালাক হয়েছে, নবী বেঁচে গেলেন, তারা ধ্বংস হলো। অতএব আজও আমার নবী তোমাদেরকে মক্কায় যা বলছেন এটা মানো, আমার নবীকে মস্কারি করো না। সেই সালেহ আলাইহিস সালাম তার কওম সামুদকে যখন দাওয়াত দিলেন, সালেহ আলাইহিস সালামের দাওয়াত কবুল না করে সামুদ জাতি বলল, ওয়াকালু ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। হে সালেহ, সত্যি সত্যি তুমি যদি রাসূল হয়ে থাকো শাস্তি এনে দেখাও। আল্লাহ তাআলা বলেন, ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। রাজফা, পৃথিবী প্রকম্পিত হলো, এমনভাবে ভূমিকম্প হলো, নত জানু হয়ে তারা সবাই ধ্বংস হয়ে গেল। ওই পৃথিবী যখন প্রকম্পিত হলো তখন তার মাথা উঁচু করে আল্লাহর সামনে এভাবে চ্যালেঞ্জ করতে পারে নাই, তখন শাস্তি থেকে নিজেকে বাঁচাতে পারে নাই। ওয়াস্তাজিলুনাকা বিল আযাব ওয়ালান ইউখলিফাল্লাহু ওয়া'দা, আল্লাহ তাআলা ওয়াদা খেলাফি করেন না। হে নবী, আমি আল্লাহ বলছি শাস্তি আসবে, এই শাস্তি আসতে যে বিলম্ব হচ্ছে, আল্লাহ কিন্তু ওয়াদা খেলাফি করবেন না, আল্লাহ সুযোগ দিচ্ছেন। বান্দাটি যখন শেষ সীমানায় পৌঁছে যায় তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তার পাকড়াও করেন। এটা একদিকে কাফিরদেরকে সতর্ক করা হচ্ছে, অস্বীকারীদেরকে সতর্ক করা হচ্ছে, অন্যদিকে যারা ইমানদার, যারা দাওয়াতি কাজ করে, যারা মানুষদেরকে দাওয়াত দিচ্ছে আর মানুষ মস্কারি করে, তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, যেটা আল্লাহর রহমত। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পাকড়াও করলে তো আমরা কেউ বাঁচতে পারতাম না। আমি আপনি কত গুনাহ করি, প্রত্যেকটা গুনাহের কারণে যদি আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করতেন, দেখা মাত্র অন্ধ করে ফেলতেন, খারাপ জিনিস শোনা মাত্র যদি আল্লাহ তাআলা বদীর করে ফেলতেন, অন্যায় জিনিস স্পর্শ করার সঙ্গে সঙ্গে যদি হাত পা আমাদের আল্লাহ তাআলা পঙ্গু করে ফেলতেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন পৃথিবীতে আর কেউ বাঁচত না। আল্লাহ তাআলা বাঁচার সুযোগ দিচ্ছেন, আরও স্বাস্থ্য দিচ্ছেন, হায়াত দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, ঢিল দিচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, সুবহানাল্লাহ।
ولو يؤاخذ الله الناس بما كسبوا ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى। প্রত্যেকটা গুনাহের কারণে আল্লাহ যদি প্রত্যেক মানুষকে ধরতেন, কেন করলে, কেন দেখলে, কেন শুনলে, এইদিকে কেন গেলে, এদিকে কেন আসলে, প্রত্যেকটা জিনিসের কারণে যদি আল্লাহ পাকড়াও করতেন, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, এখানে আর কোনো মানুষ বাঁচতে পারতো না। কিন্তু আপনি খারাপ জিনিস, অপরাধমূলক জিনিস দেখার পরেও আল্লাহ আপনার দৃষ্টিশক্তি নেন নাই, অবৈধ জিনিস শোনার পরে এখন আপনি আরও অনেক কিছু শুনছেন, আল্লাহর নিষিদ্ধ জিনিসের দিকে যাওয়ার পরে এখন আপনার পা চলে, এখনও আপনি পঙ্গু হন নাই, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। অতএব হে আল্লাহ, আমি তো খারাপ জিনিস দেখছি, পারলে আমাকে অন্ধ বানাও, এরকম আল্লাহকে চ্যালেঞ্জ করবেন না। আমি তো অবৈধ জিনিস শুনেই যাচ্ছি, পারলে আমাকে বধির করো, আল্লাহ করতে পারেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? অতএব যদি আপনাকে কেউ দাওয়াত দেয়, আপনাকে কেউ বুঝায় ভাই এরকম অবৈধ জিনিস দেখবেন না, শুনবেন না, আল্লাহ নারাজ হবেন, এরকম এই ভাইকে চ্যালেঞ্জ করবে না, যাও তোমার রবকে বলো আমাকে এরকম পারলে ধরতে না। আল্লাহ তাআলা কিন্তু সঙ্গে সঙ্গে ধরতে পারেন, ধরছেন, এটি তার রহমত, ঢিল দিচ্ছেন, অবকাশ দিচ্ছেন, সময় দিচ্ছেন। এবং মক্কাবাসীদেরকেও আল্লাহ তাআলা সময় দিয়েছেন, তারপর ওয়াদা খেলাফি করেন, এক সময় ধরেছেন বদর প্রান্তে। এই বড় বড় নেতা যারা আছে তাফসীরে এসেছে ওয়ালাই ইউখলিফাল্লাহু ওয়া'দাহু ওয়া ক্বাদ আজ্জালা লাহুম ফি বাদরিন, ধরেছেন সেই বদর প্রান্তে 70টা কাফির নিহত হয়েছে, 70টা কাফির বন্দী হয়েছে, তারা মুসলমানদের সামনে পরাভূত হয়েছে, পরাস্ত হয়েছে, পরাজিত হয়েছে, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় করেছেন। সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাস্তি আসছে না, শাস্তি কোথায়, শাস্তি কোথায়, এরকম মস্কারি না করে আল্লাহর এই রহমতটা গ্রহণ করো, এটা আল্লাহর দয়া। আল্লাহ আমাকে আরও 1 বছর দিলেন, নতুন আরও 1 দিন দিলেন, নতুন আরেকটি সকাল আমার সামনে উদিত হলো, নতুন আমি আরেকটি দিন পেলাম, এটা আল্লাহর রহমত। এত গুনাহ করার পর আল্লাহ আমাকে হায়াত দিচ্ছেন, জীবন দিচ্ছেন, আমার যৌবন, আমার শক্তি বেড়েই যাচ্ছে। এটি অহংকারের বিষয় নয়, আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার বিষয় নয়, বরং আল্লাহর রহমতটা গ্রহণ করার, কারণ রব হচ্ছেন দয়ার সাগর। وَرَبُّكَ الْغَفُورُ ذُو الرَّحْمَةِ لَوْ يُؤَاخِذُهُم بِمَا كَسَبُوا لَعَجَّلَ لَهُمُ الْعَذَابَ بَل لَّهُم مَّوْعِدٌ لَّن يَجِدُوا مِن دُونِهِ مَوْئِلًا وَرَبُّكَ الْغَفُورُ ذُو الرَّحْمَةِ, তোমার রব হচ্ছেন ক্ষমাশীল, রহমতওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ারাব্বুকাল গাফুর, তোমার রব, ওয়ারাব্বুকা, আল্লাহর ভাষা দেখেন, ওয়ারাব্বুকা, তোমার রব হচ্ছেন আল গাফুর, মহা ক্ষমাশীল, যুর রাহমা, রহমতওয়ালা, পরম দয়ালু। লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, বান্দা যত গুনাহ করে প্রত্যেকটা গুনাহের কারণে যদি পাকড়াও করতেন, লাআজ্জালা লাহুমুল আযাব, এই শাস্তির দিন ক্ষণ তারিখটা অনেক আগেই হয়ে যেত। 2025-এর এই নভেম্বরের আজকের এই দিন এসে আমার এই গুনাহের কারণে শাস্তি হতো না, বরং আরও 1 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে, প্রথম যেদিন আমি গুনাহ করেছি সেদিন আল্লাহ আমাকে পাকড়াও করে ফেলতেন, আজ আমি দৃষ্টিহীন হতাম, আজ আমি শুনতেই পারতাম না, আজ আমার স্বাস্থ্য নষ্ট হতো, আজ আমি অনেক আযাবে পতিত হতাম। আল্লাহ দয়া করে এত গুনাহের পর এখনও আমাকে পাকড়াও করেছেন না। এই জন্য তাওবাহ করে আল্লাহর দিকে ফিরে আসার বিষয়, গুনাহ আরও বেশি করে আল্লাহর সামনে চ্যালেঞ্জ করার বিষয়টা এমন নয়। অতএব এতে আল্লাহর পক্ষ থেকে সুযোগ আল্লাহ দিচ্ছেন, ওয়াস্তাজিলুনাকা বিল আযাবি ওয়া লা ইউখলিফাল্লাহু ওয়া'দা। আর দুনিয়াতে কোনোভাবে যদি কেউ বেঁচেও যায়, আখিরাত নামে তো একটা দিন আছে, পরকাল নামে তো একটা দিন আছে, সেদিন তো আল্লাহর হাত থেকে আর কেউ বাঁচতে। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, সেই পরকালে আল্লাহর সামনে হাজির হতে হবে। শাস্তি 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 বলে আমার নবীকে নমস্কার করেছে, ওই দিন যখন শাস্তি আসবে, ওই একদিন হচ্ছে আল্লাহর, ওই আখিরাতের একদিন হচ্ছে দুনিয়ার মানুষের 1000 বছরের বরাবর। অর্থাৎ এত কঠিন। তাফসীরে জালালাইন এসেছে মিন আইয়ামিল আখিরাতি বিসাবাবিল আযাব, সুখের সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আপনার খুব সুখের, খুব আরামের দিনটা 1 বছর হলে মনে হয় একদিনে শেষ, আর কষ্টের দিন আপনার শেষ হয় না। আল্লাহ তাআলা বলছেন যে পরকালে এই কাফিরদের জন্য, অস্বীকারীদের জন্য এমন কঠিন শাস্তি অপেক্ষা করছে। এক এক দিন হচ্ছে দুনিয়ার 1000 দিনের মতো, এত লম্বা হবে, এত দীর্ঘ হবে যে 1000 বছরের মতো এত কঠিন কঠিন শাস্তি আল্লাহ তাআলা কাফির মুশরিকদের জন্য তৈরি করে রেখেছেন। অথবা ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদুন, আল্লাহর একদিন মানুষের 1000 দিনের বরাবর। এর তাফসীর এটাও করা হয়েছে যে মানুষের তাদের হিসাব
অনুসারে তারা জলদি করছে, কিন্তু আল্লাহর হিসাবে কিন্তু এখানে জলদি করা হচ্ছে না। আল্লাহর নিকট যদি কাউকে একদিন দেয়া হয় তাহলে আযাবের জন্য মূলত আল্লাহ তাআলা তাকে 1000 বছর দিয়েছেন। আল্লাহর নিকট একদিন এটা হচ্ছে আমাদের জন্য কয় দিন? 1000। আল্লাহ যদি কাউকে অর্ধেক দিন দেন আমাদের হিসাবে, এই আল্লাহর ওই অর্ধেক দিনটা যেতে আমাদের হিসাবে 500 দিন লাগে। আল্লাহ যদি কাউকে 6 ঘন্টা সময় দেন, ওই আল্লাহর 6 ঘন্টা সময় যেতে আমাদের হিসাবে 250 বছর লাগে। যেমন আপনি যদি এখান থেকে ওই আপনার দরজা পর্যন্ত যান, আপনার জন্য এখান থেকে দরজা পর্যন্ত যেতে লাগবে 10 সেকেন্ড, কিন্তু একটা পিপিলিকার জন্য এখান থেকে এই দরজা পর্যন্ত যেতে এই সময়টা আপনার এই 10 সেকেন্ড, তার জন্য 1 ঘন্টা। আল্লাহ মহাসত্তা। এজন্য আল্লাহ তাআলা যেটা দেখেন একদিনে মানুষ যত উপরে যায় তার দৃষ্টি তত প্রশস্ত হয়। পাইলট বেশি দেখে, আমরা কম দেখি, কারণ মানুষ যত উপরে যায় তত বেশি তার দৃষ্টি কী হয়? প্রশস্ত হয়। আল্লাহ হচ্ছেন আরহামুর রাহিমিন, সবচেয়ে মহাসত্তা, তার দৃষ্টি হচ্ছে সবচেয়ে প্রশস্ত। এর জন্য আল্লাহর নিকট যেটা একদিন, ওই একদিন পর্যন্ত যেটা আমাদের 1000 বছর লেগে যায়। যেমন একটা ফটো আপনি যত বেশি জুম ইন করবেন আপনি তত দেখবেন জায়গাগুলো কী হয়, আপনার স্পেসটা কমে, আর যত আপনি জুম আউট করবেন আপনার স্পেসটা বাড়তে থাকে। তো আল্লাহর নিকট যেটা একদিন, ওই একদিন পর্যন্ত যেতে আল্লাহর একদিন আমাদের হচ্ছে 1000 বছর। তো আল্লাহ তাআলা এই ব্যক্তিটা মূলত সময় দিয়েছেন মাত্র একদিন, কিন্তু আমরা অধৈর্য হয়ে যায়। আমাদের কাছে লাগতেছে যে এই একদিনটা এই জালিমকে আল্লাহ তাআলা এত দিন দিলেন, আমাদের দৃষ্টিতে ওই একদিনটা কাটতে 1000 বছর লেগে যাচ্ছে। আসলে আল্লাহর হিসাবে এটা মাত্র কেটেছে কয় দিন? একদিন। কিন্তু ওই একদিনটা আল্লাহ যে তাকে অবকাশ দিলেন এই জালিমকে, সে যে মানুষের উপর জুলুম করেই যাচ্ছে এবং তার ক্ষমতা শেষ হচ্ছে না, তার দাপটে মানুষ অতিষ্ঠ, কিন্তু সময় যাচ্ছে না। আল্লাহ মূলত তাকে সময় দিয়েছেন মাত্র একদিন, কিন্তু আমাদের দৃষ্টিতে 1000 বছর কেটে গেছে। এবং এই আয়াতের আরেক তাফসীর করা হয়েছে যে একদিন বা 1000 বছর এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আল্লাহর শাস্তি আসবেই, সেটা 1000 বছর পরে হলেও কোনো একদিন যখন শাস্তি আসবে, আর এই বান্দা যখন শাস্তিতে পতিত হবে তখন সে নাকাম হয়ে গেল, তখন সে ব্যর্থ হয়ে গেল। অতএব শাস্তি ত্বরান্বিত করো না, তাওবা করে আল্লাহর নিকট ফিরে আসো। আল্লাহ যে সুযোগ দিচ্ছেন এটাকে ইমহাল, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অবকাশটা গ্রহণ করে তাওবা করো। অতীতে অনেক জাতি গত হয়েছে যারা এই অবকাশটাকে নিয়ামত হিসেবে গ্রহণ করতে পারে নাই। আল্লাহ যত বেশি সুযোগ দিয়েছেন এই সুযোগটাকে তারা আরও বেশি গুনাহ করার সুযোগ হিসাবে গ্রহণ করেছে, এই সুযোগের তারা অপব্যবহার করেছে। অতএব আমাদেরকে যে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন এটা যেন অপব্যবহার না করে আমরা যেন এই সময়টাকে নিয়ামত হিসেবে গ্রহণ করে। এই জন্য পরের আয়াতে আল্লাহ তাআলা অতীত জাতিদের সম্পর্কে বলছেন, ওয়াকাআইয়িম মিন ক্বরিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন সুম্মা আখাযতুহা ওয়া ইলাইয়াল মাসীর। কত জাতি এরকম আগে পৃথিবীতে এসেছে। ওয়াকাআইয়িম মিন ক্বরিয়া, কাম মিন ক্বরিয়া, পৃথিবীতে কত দল, কত পার্টি, কত নগর, কত দেশ, কত এলাকাবাসী, কত গোষ্ঠী, কত বংশ পৃথিবীতে এসেছে গিয়েছে। আমলাইতু লাহা, আমি তাদেরকে সুযোগ দিয়েছিলাম। ওয়াহিয়া যালিমা, অথচ তারা ছিল জালিম। শেষ পরিণতির দিক দিয়ে সুম্মা আখাযতু, আমি কিন্তু পাকড়াও করেছি। আমি 1 বছর দিয়েছি, 10 বছর সময় দিয়েছি, 15 বছর দিয়েছি, 50 বছর দিয়েছি, 950 বছর পর্যন্ত আমি সুযোগ দিয়েছি, কিন্তু শেষে এসে সুম্মা আখাযতু, আমি এসে পাকড়াও করেছি। ওয়া ইলাইয়াল মাসীর, একদিন কিন্তু আমার দিকে ফিরে আসতে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমার আয়াতগুলোকে যারা মিথ্যা বলে, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাদেরকে ক্রমান্বয়ে ধরব, একবারে ধরি না, আমি ধীরে ধীরে তাকে পাকড়াও করি। ও উমলি লাহুম, আমি তাকে সুযোগ দেই। আমি যত তার ক্ষমতা বাড়িয়ে দেই তত বেশি সে খুশি হয়, সেভাবে আমি তাকে ক্ষমতা বাড়িয়ে দিচ্ছি। আমি বোধহয় পাকড়াও করতে পারবো না, সে বলে হে নবী কোথায় শাস্তি, কোথায় শাস্তি, আমার তো ক্ষমতা বাড়ছে, আমার তো সন্তান আরও বেশি বাড়ছে, সন্তান আমার বডিগার্ডের মতো আমার ডানে বামে থাকে, আমার কত কর্মী বাহিনী, আমার সংগঠন কত সুসংগঠিত, সুশৃঙ্খল, শক্তিশালী, কত বাহিনী আমার ডানে বামে আছে। আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম, আমি তাকে সুযোগ দেই, ইন্না কাইদি মাতিন, আমার ষড়যন্ত্র কিন্তু, আমার পরিকল্পনা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম, শক্তিশালী,
আমার সময়টি যখন নির্দিষ্ট সময়টি চলে আসবে তখন সে আমার হাত থেকে আর বাঁচতে পারবে না। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিমি হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। নিশ্চয় আল্লাহ তাআলা জালিমকে সুযোগ দেন, ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা জালিমকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সুযোগ দেন কিন্তু ভুলে যান না। যখন পাকড়াও করেন, ধরেন না, কিন্তু যখন আল্লাহ ধরেন তখন আল্লাহর হাত থেকে সে আর বাঁচতে। এই হাদিসটি বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের এই আয়াতটি তিলাওয়াত করেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এভাবে তোমার রব জালিম গোষ্ঠীদেরকে, জালিম দল এবং জালিম পার্টি, জালিম এলাকাবাসীদেরকে এভাবে তাদেরকে পাকড়াও করেন যখন তারা জালিম হয়, যখন তারা স্বৈরাচার হয়, যখন তারা ফেসিস্ট হয়। এভাবে তোমার রবের পাকড়াও হয়। আলিমুন শাদীদ, অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক। কত সুন্দর চেহারা ছিল, এখন চেহারা কালো হয়ে যায়। চেহারা কত ফর্সা ছিল, কত দামি দামি ক্রিম, কত দামি দামি কত কিছু, আগে শরীরের এত যত্ন, এখন বাঁচার জন্য আপনার দেশ থেকে পলায়ন করতে হয়েছে। এই জালিমদের কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কেন বলেছেন? যাতে করে ফিরআউন থেকে হামান শিক্ষা নেয়, হামান থেকে কারুন শিক্ষা নেয়, আদ থেকে সামুদ শিক্ষা নেয়, সামুদ থেকে পরবর্তী জালিম শিক্ষা নেয়, আগের জালিম থেকে শিক্ষা নিয়ে যাতে করে নতুন করে আর কেউ জালিম না হয়। কিন্তু ইতিহাস বলে, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নিতে চায় না। এক জালিম পতন হওয়ার পর নতুন করে আরেকজন জালিম হয়। আদ জালিম গেল, আসলো সামুদ, সামুদ গেল, আসলো কওমে শুআইব, আসলো কওমে লূত, আসলো ফিরআউন, হামান, কারুন, শাদ্দাদ, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা করে করে এক জালিমের পর আরেক জালিম আসে। আল্লাহ যে সুযোগ দেন, ক্ষমতা দেন, সন্তান দেন, আল্লাহ যে কর্তৃত্ব দেন, নেতৃত্ব দেন, আল্লাহ যে এই শক্তিগুলো, পাওয়ারগুলো তাদেরকে দেন, এগুলো পেয়ে তারা প্রতারিত হয়, মোহিত হয়ে যায়, অন্ধ হয়ে যায়। শিক্ষা না নিয়ে বরং মানুষের উপর জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণের যখন শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন আল্লাহর পক্ষ থেকে সেই শাস্তিটা আসে। তাই আল্লাহ বলেন, জালিমরা যেন এটা মনে না করে আমি যে ঢিল দিচ্ছি এটা তার জন্য কল্যাণ, বরং এক সময় আসবে ক্ষমতা আরও বেশি হওয়ার কারণে এটা তার জন্য আরও আপদ হবে। কারণ যত ক্ষমতা পেয়েছে তত দুর্নীতি বেশি করেছে, এখন হিসাব বেশি দিতে হবে, এখন শাস্তি আরও কঠিন হবে, রায় আরও বেশি কঠিন হবে। যদি তার ক্ষমতা কম হতো তাহলে শাস্তিটাও কম হতো। যত বেশি আমি তাকে সুযোগ দিয়েছি, অবকাশ ও ঢিল দিয়েছি, সে আরও জুলুমের মাত্রা কী করেছে, সে বাড়িয়ে দিয়েছি। সে এই জুলুমের মাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে যখন পতন হলো এখন তার শাস্তিটাও বেশি, এখন তার হিসাবটাও বেশি। তাই কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কাফিররা, অস্বীকারীরা যেন এটা মনে না করে আমি যে তাদেরকে ঢিল দিচ্ছি এটা তাদের জন্য কল্যাণ, বরং আমি সুযোগ দিচ্ছি যাতে করে তার যখন ধরব তখন ভালো করে ধরি, তখন তার অপরাধের পরিমাণটাও বেশি হবে, ক্ষমতাও বাড়ছে, তার অপরাধও বাড়ছে। ফলে যখন ধরব তখন ধরার মতো ধরব। প্রথমে একটা জায়গা দখল করে যখন দেখে কেউ তাকে ধরতে পারছে না তখন সাহস বেড়ে যায়, তখন পার্শ্বে ডানে বামে আরও চোখ তার আর অন্যান্য দিকে যায়, কোথায় কোন বিধবা আছে, কোন প্রবাসী আছে, কোন ইয়েতিম আছে, যার কোনো দল নাই, যার কোনো আইনজীবী নেই, যার কোনো কর্মী বাহিনী নেই, সেই সকল জায়গা জমিন দখল করে, দোকানঘাট দখল করে, একজনকে কাতারে আনে, মানে কাজের কথা বলে ভিসা দে, তারপর যখন কাজ না দিয়ে বা কাজের কথা বলে টাকা না দিয়ে যখন এই আল্লাহর বান্দাকে কষ্ট দেয়, তারপর যখন দেখে যে আমি মানুষের উপর জুলুম করছি, কাজের কথা বলে কাজ দিচ্ছি না, টাকা দিচ্ছি না, বেতন দিচ্ছি না, আল্লাহ তো আমাকে পাকড়াও করছেন না, সাহস বেড়ে যায়। 2 জন, 5 জন, 10 জন, 100 জন, এভাবে দেখা যায় কাতারে অনেক লোককে সে এনে এভাবে মানুষের সাথে ধোঁকা, প্রতারণা, জুলুম, অত্যাচার, নিপীড়ন চালিয়ে যাচ্ছে। এরকম মানুষ আসে না নাই? আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ তাআলা এভাবে অবকাশ দেন, সেভাবে আর কেউ আমাকে ধরতে পারবে না, আমার কথা তো কেউ জানে না, আমার বিরুদ্ধে মামলা কে করবে, আমার হাতে তো কত উকিল আছে, এই মামলা আপনার এগুলো পরিচালনা করে, এগুলো আমার জন্য ওয়ান টুর বিষয়। এভাবে নিজেকে অহংকারে যখন মনে করে শেষ পর্যায়ে এমনভাবে আল্লাহ তাকে পাকড়াও করেন, হঠাৎ একটা কিডনি নষ্ট হয়ে যায়, হাড়ে এমন সমস্যা একটা হয়, স্বাস্থ্যে বা সন্তানে এমন একটা কুসন্তান হয়, বা পারিবারিকভাবে সাংসারিক এমন একটি ঝামেলা হয়, যার কারণে দেখা যায় এতদিন সে অনেক স্বপ্ন দেখে যে বিশাল বিলাসিতার একটি পাহাড়
গড়েছিল সব মুহূর্তের ভিতরে তছনছ হয়ে, ভূমিষ্যাৎ হয়ে, ধূলিসাৎ হয়ে সব মুহূর্তের ভিতরে নিমিষে শেষ হয়ে যায়। এরকম কাহিনী আমাদের চোখের সামনে আছে না নাই? তাই আল্লাহ জালিমকে সুযোগ দেন, সুযোগ দেন, সুযোগ দেন, হে জালিম ফিরে আসো, ফিরে আসো। তাওবা করে ফের আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ চান বান্দাটা ফিরে আসুক, কিন্তু যখন তাওবা করে না, বাড়াবাড়ি করে, তখন আল্লাহ তাআলা পাকড়াও করেন। তাই এই কথাগুলি যে আজকে আমি কথা বললাম কোরআন থেকে, আল্লাহ বলেন এই কোরআনের এই কথাগুলো যারা বিশ্বাস করে না, নবীও বলেছেন, আলিমুল উলামারা বলেছেন, দায়ীল আল্লাহরা বলেছেন, গত 15 বছরে কত বোঝানো হলো জুলুম করবেন না, করবেন না, করবেন না, পতন হবে, ধ্বংস হবে, বিশ্বাসই করে না, ক্ষমতার দাবটা অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন এভাবে কোরআনের আয়াতগুলোকে যারা অবিশ্বাস করে, উড়িয়ে দেয়, তাদের বিষয়টা আমি আল্লাহর সাথে সরাসরি আমাদের মধ্যে এটা ছেড়ে দাও, আমি তাকে ধরবো। فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين ফাদারনি ওয়ামান ইউকাযযিবু বিহাযাল হাদিস। এই কথা, এই আলোচনা, কোরআনের এই আলোচনাকে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আরে আপনার কিসের শাস্তি? আমি তো দেখি যত জুলুম করে আমার ক্ষমতা বাড়ছে, আমি যত বেশি মানুষকে কাতারে এনে কাজের কথা বলে ভিসা এর ব্যবসা করেছি, তত বেশি আমার টাকা পয়সা বাড়ছে, আমি ভিসার আরও সুযোগ পাচ্ছি। আমি এরকম যত বেশি কাজ করে টাকা দিচ্ছি না, আমার এভাবে আরও কাজের সন্ধান, আরও বিভিন্ন সোর্স, আরও বিভিন্ন সন্ধান আমি পাচ্ছি। এরকম মিথ্যা প্রতিপন্ন করে, হাসাহাসি করে আল্লাহ বলেন এখন তার বিষয়টা, তোমার কাজ ছিল দাওয়াত দেওয়া, তুমি দাওয়াত দিয়ে দিয়েছো, সতর্ক করেছো, সাবধান করেছো, কোরআনের মাহফিল এনে বুঝিয়ে দিয়েছো, তারপরেও সে এখন মুশকারি করেছে। ফাদার নিয়ে এখন বিষয়টা আমার এবং তার মধ্যে ছেড়ে দাও। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি এমনভাবে তাকে ধীরে 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 ধরবো, সে বুঝবেই না, সে মনে করবে আমি তাকে দিচ্ছি খুশি হয়ে। যেরকম বাচ্চাকে বলি একটু এদিকে আসো, চকলেটটা নাও, বাচ্চা আমার নিকট আসে খুশি হয়ে, মনে করে আমি তাকে চকলেট দিতে চাই, আসলে আমি তাকে ধরতে চাই। এরকম আমি তাকে সন্তান দিই, আমি তাকে ক্ষমতা দিই, টাকা দিই, পয়সা দিই, গাড়ি বাড়ি সব কিছু আমি তাকে দিই। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি তাকে ক্রমান্বয়ে ধরি, ধীরে ধীরে ধরি। ও উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, এবং অন্যদিকে সুযোগ দেই, অবকাশ দেই। আর যখন সব দিকে আমি পরিকল্পনা একে সূক্ষ্মভাবে সুপরিকল্পনার আলোকে যখন ধরি, তখন যখন তার পতন হয়, পালাবার কোনো রাস্তা খুঁজে পায় না, তখন থেকে সব দরজা বন্ধ, তখন আপর হয়ে যায়, তখন বন্ধুরা আর ফোন ধরে না, তখন সবাই তারপর হয়ে যায়। তখন বুঝতে পারে যে এতকাল এতদিন যাবৎ আমাকে যা বোঝানো হয়েছিল তা সত্য ছিল। অতএব আমি নিজে আত্মসমালোচনা করব যে এই কথাগুলিকে আমার ক্ষেত্রে হচ্ছে, যে আমি যত আল্লাহর নাফরমানি করছি, আল্লাহ আমাকে আরও বেশি দিচ্ছেন। এটা কি আল্লাহ তাআলা আমাকে এভাবে সুযোগ দিচ্ছেন? এভাবে আমার সাথে কি আল্লাহ তাআলা এভাবে ক্রমান্বয়ে আমাকে ধীরে ধীরে ধরছেন? যে আমি যত বেশি ফেসবুকে অন্যায় জিনিস, খারাপ জিনিস, নিষিদ্ধ জিনিস দেখেই যাচ্ছি, নিষিদ্ধ ওয়েবসাইটে আমি যাচ্ছি, এবং কত খারাপ খারাপ জিনিস, আমি অবৈধ জিনিস ইউটিউবে ফেসবুকে আমি দেখেই যাচ্ছি, তত বেশি আমার স্বাস্থ্য বাড়ছে, আমি আরও সময় পাচ্ছি, আমি আরও সুযোগ পাচ্ছি। তাহলে কি এটি আল্লাহর পক্ষ থেকে ওই নীতিতে আল্লাহ তাআলা আমার সাথেও চলে আসছেন যে আমি যত গুনাহ করে আল্লাহ আমাকে আরও দিচ্ছেন, হঠাৎ আল্লাহ আমাকে পাকড়াও করবেন? তাই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ভয়ঙ্কর একটি হাদিস, মুসনাদ আহমদে এসেছে, ইযা রাআইতাল্লাহা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু ফাইন্নামা ইস্তিদরাজ। যদি তুমি দেখো যে এক বান্দা একদিকে গুনাহ করে, অন্যদিকে সে যা চায় সব আল্লাহ তাকে দিয়ে দিচ্ছেন, তাহলে বুঝো এটি নিয়ামত নয়। এখন আল্লাহ তাআলা এই বান্দাকে শাস্তি দিতে যাচ্ছেন ওই বাচ্চাকে চকলেট দেওয়ার মতো। সে একদিকে বাবার কথা মানে না, অন্যদিকে বাবা তাকে চকলেট দেখাচ্ছে। বাচ্চা বাবার কথা মানে না, এখন বাবা যখন চকলেট দেখায় বুঝতে হবে আসলে এখানে উদ্দেশ্য চকলেট নয়। আপনি উঠতে বসতে চলতে ফিরতে দিবানিশি রাত দিন সকাল সন্ধ্যা গুনাহ করেই যাচ্ছেন, গুনাহের জিনিস দেখছেন, শুনছেন, ভাবছেন, জুলুম অত্যাচার করেই যাচ্ছেন, আর দেখে শুধু আপনার উন্নতি হয়, উন্নতি হয়, উন্নতি হয়, কোথাও আপনার কোনো অবনতি হয় না, কোথাও আপনার কোনো ক্ষতি হয় না, শুধু লাভ আর লাভ হচ্ছে। ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা হতে পারে আল্লাহ আপনাকে ক্রমান্বয়ে ধরছেন। কোরআনের মধ্যে এই সংক্রান্ত এই আয়াতটি, এই হাদিস বলার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করেছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি
فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا أخذناهم بغتة فإذا هم مبلسون। যখন তারা আমার সব আয়াতগুলোকে ভুলে গেল, যত বোঝানো হয় বুঝেই না, না বুঝার ভান, শুনতেই চায় না, উপদেশ গ্রহণ করতেই চায় না। আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। ফাতাহনা মানে খুলে দেওয়া, ওপেন করে দিলাম সব কিছুর দরওয়াজা, সব কিছুর দরজা আমি তার সামনে খুলে দিলাম। সন্তান চেয়েছে সন্তান দিলাম, প্রমোশন চাইলো প্রমোশন দিয়ে দিলাম, চাকরি চাইলো চাকরি দিলাম, ব্যবসা চাইলো ব্যবসা দিলাম, সব কিছুর দরজা। অন্যান্যরা মেহনত করতে করতে, পরিশ্রম করতে করতে যা পায় না, এই বান্দাকে যখন আমি টার্গেট করি, তাকে আমি ধ্বংস করব, তখন ধ্বংস করার আগে আমি তার সামনে সব কিছুর দরজা খুলে দেই। মানুষ একবার ক্ষমতায় যেতে পারে না, সে বারবার যায়, বারবার সে সুযোগ পায়, বারবার সে এরকম ক্ষমতা, দাপট, নেতৃত্ব, কর্তৃত্ব সুযোগ পায়, সুযোগ পায়, সুযোগ পায়। পেতে পেতে যখন সে অন্ধ হয়ে যায়, হাত্তা ইদা ফারিহু বিমা উতু, সব কিছু পেয়ে যখন আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগতা, হঠাৎ আকস্মিক আমি তাকে পাকড়াও করি। তখন যৌথ বাহিনী, 3 বাহিনী, 10 বাহিনী, এই ফোর্স সেই ফোর্স, কেউ কোনো কাজে আসে না। যখন পতন হয়ে যায়, ধ্বংসের সময় আসে, তখন এতদিন তার হাতে গড়া যে বাহিনী ছিল, নিজস্ব বাহিনী ছিল, বিভিন্ন বাহিনী ছিল, সংগঠন ছিল, এই সেই, কেউ কোনো কাজে আসে না। ফাইদা হুম মুবলিসুন, তখন সে নিরাশ হয়ে যায়। অতএব আল্লাহ তাআলা বলেন, আমি যে সময়গুলো দিলাম, তারা যেন এটাকে নিয়ামত মনে না করে, বরং এই সময়টা হচ্ছে আপদ। একদিকে মানে না, অন্যদিকে আমি দিচ্ছি, এটি কিন্তু আপদ। এবং এই ক্ষমতা, এই শক্তি পতনের পর, ধ্বংসের পর কিন্তু কোনো কাজে আসবে না। আফারাআইতা ইম্মাত্তানাহুম সিনিন সুম্মা জাআহুম মা কানু ইউআদুন মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ বলছেন আফারাআইতা, বলুন তো দেখি, ইম্মাত্তানাহুম সিনিন, আমি যদি তাদেরকে বেশ কয়েক বছর অনেক সুযোগ দিলাম, বান্দা যা চাইলো সব দিলাম, তারপর পরিণতির দিক দিয়ে 10 বছর, 20 বছর, 100 বছর পর যদি সে শাস্তিতে পতিত হয়, সুম্মা জাআহুম মা কানু ইউআদুন মা আগনা আনহুম মা কানু ইউমাত্তাউন, 100 বছর পর বিলাসবহুল আপনার গাড়ি ছিল, বাড়ি ছিল, অট্টালিকা ছিল, প্রাসাদ ছিল, সব কিছু ছিল, ওই 100 বছর পরে যদি আপনার উপর আযাব আসে, ধ্বংস আসে, তো আগের এই 100 বছরের সুখ শান্তি বিলাসিতা এর কি কোনো লাভ আছে? তাহলে আল্লাহ বলেন, এই দুনিয়াতে এত দ্রুত তুমি সব কিছু চাও কেন? পরকালের জন্য অপেক্ষা করো। দুনিয়াতে অনেক সময় আমি এটা খুশি হয়ে দেই না, বরং শাস্তি শেষ পরিণতিতে আসছে, এজন্য আমি দিচ্ছি। অতএব এই নিয়ামতগুলো পেয়ে তুমি এটা মনে করি না এটা নিয়ামত, বরং এটি ধীরে ধীরে পাকড়াও করার আমার একটা নীতি, ক্রমান্বয়ে ধরার একটি নীতি। আমি ছাড় দিচ্ছি, কিন্তু আমি ছেড়ে দিব না, এটি হচ্ছে আমার একটি পরিকল্পনা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তারা চায় আমার ইসলামকে খতম করার জন্য কত প্ল্যান পরিকল্পনা, আর আমি তাদেরকে ধরার জন্য প্ল্যান পরিকল্পনা। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা ষড়যন্ত্র করে আমার ইসলামকে খতম করার জন্য, আর তাদেরকে ধরার জন্য আমি আল্লাহ চেষ্টা করছি। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তার রাত দিন চিন্তা হচ্ছে কিভাবে ইসলামকে খতম করা যায়। ও আকিদু কাইদা, আমার পরিকল্পনা হচ্ছে তুমি আমার ইসলামপন্থীদেরকে ধরবে, আমি তোমাকে ধরবো। ফামাহিলিল কাফিরিন, সবর। ফামাহিল মানে কি? সবর করো, একটু অপেক্ষা করো। আমহিলহুম রুয়াইদা, আমি তাদেরকে একটু সুযোগ দিচ্ছি, চান্স দিচ্ছি, দেখি কতদূর সে বাড়তে পারে, কত উপরে সে যেতে পারে, জুলুমের কোন সীমানায় সে পৌঁছতে পারে। আজ ব্যাংককে, তারপর ওয়াশিংটনে, ইউরোপ, আমেরিকায় সরকারি টাকায় শুধু ঘোরাঘুরি করছে। হেই ইমানদার বান্দারা, তুমি এটা দেখে প্রতারিত হইও না যে আমি তাকে মহব্বত করে দিচ্ছি, না, এগুলো আমি ঢিল দিচ্ছি, সুযোগ দিচ্ছি, একসময় ধরবো। এগুলো হচ্ছে কোরআনের আয়াত। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। কাফির, মুশরিক, বেঈমান, জালিম, অত্যাচারী যারা, তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ, বিলাদ বলে দেশকে, এক দেশ থেকে আরেক দেশে শুধু ঘোরাঘুরি করছে সরকারি টাকায়, বা মানুষের উপর জুলুম করে মানুষের টাকায়। আপনি ভাবেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কত সৎভাবে আমি চলি, আমার উপরে তো বিপদ আপদ আসে, আর এই লোক আজ শুনি ইউরোপে, কালকে শুনি আমেরিকায়, তারপর শুনি দুবাইতে, চায়না, রাশিয়া, মানুষের টাকায়
জুলুম করে করে আত্মসাৎ করে আর এই টাকা দিয়ে শুধু ঘোরাঘুরি করছে। আল্লাহ বলেন মাতাউন কালিল, এগুলো কিছুদিনের জন্য আমি তাকে দিচ্ছি। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কত নিকৃষ্ট স্থান। এই দুনিয়াতে প্রত্যেক জালিমকে আল্লাহ ধরেন, আর যদি কোনোভাবে আল্লাহ তারা সুযোগ দিয়ে দিয়ে তাকে পরকালের জন্য রাখেন, পরকালে তো একদিন আসতেই হবে। ও ইলাইয়াল মাসির, পালিয়ে তো কেউ কোথাও যেতে পারবে না, কেননা সকলের প্রত্যাবর্তন আমারই নিকট। দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর দিকে ফিরে আসতে হবে এবং আল্লাহর নিকট হিসাব দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। নবীদের অবর্তমানে এই ধরনের দাঈল আল্লাহদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যারা আমাদেরকে এভাবে কোরআনের দিকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছেন। উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা এই দাওয়াতটা, ইসলামের দাওয়াত, নীতিটি, আহকামগুলো, বিধানগুলো মেনে আমরা যেন জান্নাতে হতে পারি। আর এই দাওয়াতটি আমরা যেন প্রত্যাখ্যান না করি। যখন আমাদেরকে আল্লাহর আযাবের কথা, শাস্তির কথা যখন আমাদেরকে ভয় দেখানো হয়, আমরা যেন চ্যালেঞ্জ না করি কোথায় শাস্তি, কোথায় শাস্তি। আল্লাহ অনেক সময় শাস্তি দেন না, এটা আল্লাহ পক্ষ থেকে রহমত, কিন্তু আল্লাহ পাকরাও করতে পারেন। যখন শাস্তি আসবে তখন আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। অতএব শাস্তি না বলে আল্লাহর কথা গ্রহণ করতে হবে। আল্লাহ অবকাশ দিচ্ছেন, এজন্য তাওবা করতে হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বলা হলো, শোনা হলো, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ তাআলার তাইবিন, আবিদিন, যাকিরিন, শাকিরিন বান্দাদের মধ্যে আমরা শামিল হতে পারি, বেশি বেশি করে তাওবা করতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহর দিকে ফিরে আসতে পারি, নেক আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, অসুস্থদেরকে সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।